দয়া করে এই দুইটা বিরিয়ানি খাইতে দূর দূরান্ত থেকে আইসেন না। কম্পেয়ার করে যে কোনটা খাইলে পেটে কিছুই হবে না, সেটা হচ্ছে এটা। এই মুহূর্তে আছি কোথায়, আসলে এই মুহূর্তে কোথায় আছে সেটা বিষয় সেই আগের মতোই যাচ্ছি কোথায়। আজকে একটু অন্য টাইপের একটা ভিডিও বা ঘোরাঘুরি, আসলে অন্য টাইপের না, সেই খাবারেরই ভিডিও। খাবো দাবো, ঘুরবো, আর আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে সকালের নাস্তা করতে, কিন্তু বিরিয়ানি খেতে। তবে আজকে একটা জায়গায় যাব না, আজকে যাব দুইটা জায়গায়। তাহলে চলেন দুইটা জায়গায় দুই ধরনের ঐতিহাসিক বিরিয়ানি খাই, ঐতিহাসিক বলা যায়। লেটস গো। আজকে আমার সাথে যাচ্ছে আমার সুমিত ভাই, মানে আমার বড় ভাইয়া। তো ভাইয়া আমাকে বহুদিন ধরে বলতেছে যে চল সূত্রাপুরে রহিম বিরিয়ানি খাই আসবো, কিন্তু রহিম বিরিয়ানি খাইতে হলে আমাকে যাইতে হবে সকালে। আর সকালে ভাই ছুটির দিনে আমার ঘুম ভাঙে না, এ ছিল বড় বিপদ। তো আজকে কোনো একভাবে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙতেই বড় ভাইয়ের ফোন দিছি, তাড়াতাড়ি বাসার থেকে বেরো, আজকে যাব রহিম বিরিয়ানি খাইতে। এবং বোনাস হিসেবে আজকে মাখনের বিরিয়ানিটাও খাওয়াই নিয়ে আসবো। মানে ওই যে বললাম না, একসাথে দুই বিরিয়ানি। তো পুরান ঢাকা মানে সূত্রাপুরের অলিগলি ধরে সূত্রাপুর থানার ঠিক পিছনেই এই রহিম বিরিয়ানিতে আমরা পৌঁছে গেলাম। ঘটনাটা হয়েছে যে আসছি তো ভালো কথা, বাইরে নিয়ে আসছি বাজে মাত্র 8:15টার সময়। ভাইদের খাবার শেষ। ওনারা কিন্তু এমন না যে প্রত্যেকদিন 5টা 10টা 20টা করে ডেক বিক্রি করে, আসলে বিষয়টা সেরকম না। ওনাদের টার্গেটই থাকে সকালবেলা 2টা ডেক নিয়ে আসে, মুহূর্তের মধ্যে ঠাস 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 করে শেষ হয়ে যায়, ওনারা বাসায় চলে যায়, সারাদিন ঘুমায়। এটা হচ্ছে ওনাদের কোনো এরকম সিনই নেই। শেষ পর্যন্ত মনে হয় দুইটা মনে হয় অ্যারেঞ্জ করা যাবে, দুইটা আছে। এক ভাইয়ের সাথে মাত্র দেখা হয়েছিল, তিনি বলতেছে যে ভাই ও নাই, তাহলে মানে আমাদের ভিডিও টিডিও দেখে, বাহ মানুষের ভালোবাসা। বলছে যে আমি 4টা প্যাকেট নিছি, আপনি একটা রেখে দেন। পরে যায় উনি বললো যে না সমস্যা নেই, দুইটা আছে, দুইটা দেওয়া যাবে। 8:15-তে সোল্ড আউট, সকাল 8:15-তে। আর আপনারা বলেন সকালের নাস্তায় বিরিয়ানি কে খায়? ভাই আজকে সকালবেলায় মানে আজকে সকাল থেকে কয়টা টাকা আসছে? নামাজের পরে আমরা শুরু করছি, নামাজ শেষ আমরা তখন শুরু করছি। আচ্ছা, 3টা টাক, মানে 2টা টাক তো আমি এখানেই দেখতেছি। ও ওটা শেষ। আচ্ছা দেখেন, আমি আপনাকে খুব সোজা সাপটা বলি, এটা আপনার দেখা বা আপনি যেরকম একটু এসি থাকবে বা এসি না থাকলে একটু বড় সড়ো বা পরিষ্কার খুব সুন্দর টিপটপ একটা রেস্টুরেন্ট হবে, এটা সেই রেস্টুরেন্ট না। এটা হতে পারে আপনার কাছে মনে হতে পারে গরমকালে একটু গরম গরম একটু স্যাঁতসেঁতে, ফ্লোরটা টাইলস করা না বা মোজাইকও করা না, একদম পাকা পাকা ফ্লোর। এখানকার যারা সার্ভার আছে খুব বয়স্ক 2জন চাচা আছেন, তারাই সার্ভ করতেছে, যেভাবে পারতেছে ওইভাবে করতেছে। আসলে এখানে মানুষ আসলে ওই জাস্ট খাইতে আসে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে পার্সেল যায়। এই আশেপাশের এলাকার মানুষজন এই রেস্টুরেন্ট পর্যন্ত আসে না, না এসে পার্সেল নিয়ে যায়, একসাথে এরকম 8টা 10টা 20টা করে প্যাকেট নিয়ে চলে যায়। আর সকালের নাস্তায় তারা খায় কি? এই বিরিয়ানি। প্রতিদিন সকালে তারা এই বিরিয়ানি খাচ্ছে। এবং যেটা দেখতেছেন সেটা হাফ দেখতেছেন, তবে এখানে একটা ব্যাপার আছে, যে আমাদের যে ঝুরা মাংস দেখতেছেন, এটা কারণ হচ্ছে একদম পাতিলের নিচের যেই মাংস, ওই যে খোলা টোলা ছিল সেগুলা তারা আমাকে দিয়ে দিছে। এখানে নর্মালি 1 পিস মাংস থাকবে আর বেশ খানিকটা রাইস থাকবে। আর আমার ভাইয়া অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছে। তোমার তো এই ধরনের বিরিয়ানি ভালো লাগে? ওই ভাইয়ার আবার এই ধরনের যে সাদা সাদা টাইপের যে বিরিয়ানি গুলো আছে সেগুলো আবার সে আদর যত্ন করে খায়। তাহলে আসেন আমরা বিসমিল্লাহ করি নাকি? ওকে, বিসমিল্লাহ। রহিম বিরিয়ানি নিয়ে একটা কথা আছে যে এখানে তারা ফলের রস দেয়। এখন অনেকে চিন্তা করে কি ওই বেদানা আনার বা আঙ্গুরের রস তারা এই বিরিয়ানির চালের মধ্যে খাবে আর ফলের রস খাবে। বিষয়টা ওইরকম না। ওই ফলের রসটুকু বা ওই যে নির্যাসটা যেটাই দেওয়া হয় সেটা হচ্ছে শুধুমাত্র এটার কি বলে ওটাকে, যে একটা ভালো একটা স্মুথ একটা মখমলি একটা ফ্লেভার দেওয়ার জন্য ওই জিনিসটা দেওয়া হয়। আমি পিছনে তাকাইছিলাম যে সে আমার কথা সাই দিবে, সে আমাদের বেলি দিচ্ছে না।
তো এনিওয়ে, দিন শেষে আসলে কি একদম বাস্তব একটা কথা বলি, এই দোকানে বসেই বলি, আপনি যদি একেবারে মানে কোনো দিন ধরেন আপনি পুরান ঢাকার বিরিয়ানি খান নাই, আপনার কখনো মশলা ছাড়া বিরিয়ানি খাইতে ভালো লাগে না, আপনি একটু মশলা কম হলে পরে আপনার রাগ হয়, তাহলে আমি বলবো কি ভাই, কষ্ট করে অনেক দূরের থেকে এই সূত্রাপুর রহিম বিরিয়ানিতে আপনি আসবেন না। এটা একেবারেই সাদা, এটা আপনার খাওয়ার বিরিয়ানি থেকে একেবারেই আলাদা, সাদা, কোনো মশলার কিক নাই, কিচ্ছু নাই, বাট খুব স্মুথ বিরিয়ানি স্বাদ আর মাংসের হালকা ফ্লেভার, দ্যাটস অল। ভাই আমি এই যে 3বার সূত্রাপুরে আসলাম এই রহিম বিরিয়ানিতে, আমার কোনোবারই খারাপ লাগে না, আমার প্রতিবারই ভালো লাগছে। এমন হয়েছে যে আমার সাথে যারা আসছে তাদের ভালো লাগে নাই, তাদের মশলার কিক লাগবে, ওইটা আমি তাদের দিতে পারি নাই। ও মনটা ভালো হয়ে গেল, ভাইয়া বিল দিচ্ছে। সকাল সকাল ফাউ খেলাম, না না, সকাল সকাল ফাউ খেলো শিকদার সাহেব। ভাইয়া আচ্ছা, জেনুইন বলো, হ্যাঁ, প্রথম প্রজেক্ট গেল আমাদের আজকে, কেমন লাগলো? বিরিয়ানি খুবই মজা। আর হচ্ছে রাজবাড়িতে হইতেছে আমাদের তো রাজবাড়ি বাড়ি, তো রাজবাড়িতে আমাদের বড় মসজিদে একটা বিরিয়ানি রান্না করে, ওরা ওরস করে আর কি। ওরস বিরিয়ানি, ওই হ্যাঁ। ওরসের একটা বিরিয়ানি আছে যেটা হইতেছে গিয়া আমার কাছে একই রকম লাগছে। ওরসের বিরিয়ানিটা আর এটা আমার কাছে অল্প মাংসের, হ্যাঁ অল্প মাংস চিনি গুঁড়া চালের সাদা সাদা বিরিয়ানি। ও আমাদের রাজবাড়িতে যে বিরিয়ানিটা আছে ওরসের, ওইটাতে মাংস খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনেক টেস্ট। তো এইটাও অনেক মজা, এটা মাংস আছে অনেক, খুবই টেস্ট। সো প্রথম আজকের সকালের প্রথম প্রজেক্ট সাকসেসফুল। আমি অল্প খাইছি যাতে ওটাতে যে আবার খাইতে পারি। ভাই মাখনটা কোন দিকে? আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে হাজি মাখন পোলাও, এটার একটা হিস্ট্রি আছে, আমি বলছিলাম এর আগে, ভুলে গেছি। এই যে ওনার বিরিয়ানিটা দেখতে কিন্তু একেবারে এখন আবার আলাদা। এটা কি 7 দিনই খোলা থাকে? ওনাদের দুইটা, হ্যাঁ, মানে ওনাদেরই এই একটা ব্রাঞ্চ, আর একটা আছে এই সামনে। হ্যাঁ খাবো, কিন্তু একটু খালি হোক। এখন পর্যন্ত যতবার আমি মাখন বিরিয়ানিতে আসছি তার মধ্যে এইবার হচ্ছে সব থেকে খালি পাইছি, একেবারে ফুল খালি। এটা ফুল খালি বলা যায় এখন পর্যন্ত। আর এটা হচ্ছে তাদের এই যে হাফ 150 টাকা, এটা হচ্ছে মাখন বিরিয়ানি। মাখো 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 মাখন বিরিয়ানি। আর মাংসের পরিমাণ যদি বলেন, রহিমে আমরা যেরকম খেয়ে আসলাম যে একটা সাদা বিরিয়ানি, তার সাথে 1 পিস বড় মাংস বা 2 পিস বড় মাংস, আর এখানে হচ্ছে তেহারির মাংসের মতো ছোট ছোট, এই যে ছোট ছোট মাংস। অনেকদিন পরে আসছি মাখনে, অনেকদিন পরে। বিসমিল্লাহ। মাখন বিরিয়ানি ভালো, মাংসের পরিমাণ কিন্তু কমে গেছে আগের থেকে অনেক, আমার তো মনে করছে অনেক কমে গেছে। তাও ভালোই গেছে, খারাপ জানি, মানে মাখন অনুযায়ী কমছে তাই বললাম। মাখন আরো- আমি পাইছি অনেক। এটাও সেই একই ধাঁচ, একই বাইট, কম মশলার, অনেকটা সাদাটে বিরিয়ানি টাইপের, আলাদা কোনো মশলার কোনো কিক নাই। সকালের বিরিয়ানি, পুরান ঢাকার মানুষজন সকালবেলা যে বিরিয়ানি খায়, রিজন এটাই, ঠিক আছে? তো অনেকে অবাক তো হয়েই যায় যে সকালবেলা বিরিয়ানি খায়, কেমনে খায়, আনতে এমনি খায়। এদের বিরিয়ানি আর সাদা ভাতের ভিতরে যে খুব বেশি একেবারে আকাশ পাতাল তফাৎ তা কিন্তু না। আর এটা একটু আঠা আঠা, হ্যাঁ, ঝরঝরে পোলাও। না না না, এটা মাখো 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 টাইপের পোলাও আর কি। মানে যদি আমি ভাইয়া বলতেছে যদি কম্পেয়ার করে যে কোনটা খাইলে পেটে হবে না। কিছুই হবে না, সেটা হচ্ছে এটা। যত খাবেন আস্তে আস্তে 1 লোকমা 2 লোকমা 3 লোকমা যত খাবেন, তত আস্তে আস্তে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে, তত আপনার মুখের ভেতর স্বাদটা একটু ছড়াবে। আর আপনার কাছে যদি মনে হয় যে আপনার কাছে স্বাদ একটু কম লাগতেছে, ঝাল তো নাই,
ফার্স্ট অফ অল কোনো ঝাল নাই কিন্তু, না এটাতে না ওইটাতে। এভাবে একটু লোকমা করে, আবার আবার আজকে একটু তেল পড়ছে, এইভাবে একটু লোকমা নিবেন। এই হুম 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 কাঁচামরিচের ফ্লেভারের সাথে খুবই মজা লাগবে। পুরান ঢাকার সকালবেলার বিরিয়ানি, মাখন বিরিয়ানি। তো খাবার দাবার খায় চলে আসছি এখন। এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করি নাই। অ্যাক্সিডেন্ট হয় নাই, ওর বড় ভাইয়ের এটা হচ্ছে লুকিং গ্লাস মোটরসাইকেলের। এখন মাখনে যান রহিমে যান ভাই, একটা জিনিস আপনাদের প্রথমে একটু বলে দিই, সেটা হচ্ছে যে গাড়ি ঘোড়া নিয়ে যাবেন, মোটরসাইকেল নিয়ে যাবেন, এই যে এগুলো হবে। পাশের থেকে একটা মোটরসাইকেল ছিল, উনি নিজের মনে করে এটা ভেঙে চড়ে দিয়ে বের করে, আমার মনে হয় ইচ্ছা করে ভাঙছে, মানে উনি হয়তো গাড়ি বের করার সময় রাগ কন্ট্রোল করতে পারে নাই। নিচে আসি আমি বাজারে। 1000 টাকার জরিমানা, তার মধ্যে সকালবেলা বিল দিছে। তো যাই হোক, এটা একটা দুঃখের বিষয়, হাসা উচিত না কারো ক্ষতিতে। ভাইয়ার রাইগা ফায়ার হয়ে গেছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমরা এলাকায় চলে আসছি মনের দুঃখে, ভাইয়ার দুঃখে আমি ব্যতীত। এখন চা খাইতে আসছি। ভাইয়া মনের দুঃখেই বলো, খালি খালি এটার দুঃখ খাবারের বার দিও না। কেমন লাগছে দুইটা খাবারের একটা শর্ট, একটা 30 সেকেন্ডের ভিতরে একটা মেরে দাও। এই মাখন হচ্ছে গিয়ে একটা মাখন হচ্ছে তো তোর হচ্ছে ওটা একটু মাখো মাখো, হুম। ঠিক আছে। এটা তো ঝরঝরা পোলাও না, না, ঠিক আছে? রহিম আদার হ্যান্ড রহিম যেমন ঝরঝরা। ঝরঝরা পোলাও, ঠিক আছে, কিন্তু মাখন হইতেছে গিয়ে একটু আঠালো পোলাও। খাইতে খারাপ লাগে না, কিন্তু সবার কাছে এটা ভালো লাগবে না। ভাল লাগবে না। হ্যাঁ, এখন প্রচুর মাংস টাংস সবকিছু প্রচুর দেয়, কিন্তু এটা সবার জন্য না। যারা স্পেসিফিক ভাবে একটু আঠালো পোলাও খাইতে পছন্দ এবং করে, কম মশলার একটু হ্যাঁ, হ্যাঁ, তারা খেতে পারবে এটা। সমান টাইপের সমান টাইপের খাবার খারাপ না। খাবার খারাপ না। এক কথায় বলো, রহিম বেশি ভালো লাগছে নাকি মাখন বেশি ভালো লাগছে? ভবিষ্যতে যাইতে হবে তো 50-50 ডিপ্লোম্যাটিক লোক। দুইটা দুই রকম তো, কিভাবে অ্যানসার দিব? দুইটা যদি একই টাইপের হইতো, এটা ঝরঝরা হইতো আর ওইটা যদি এটাও ঝরঝরা হইতো, তাহলে একরকম ছিল। দুইটা আলাদা ছিল। কথা ঠিক, কথা ঠিক, কথা ঠিক। দয়া করে এই দুইটা বিরিয়ানি খাইতে দূর দূরান্ত থেকে আইসেন না। যদি আপনার কাছে মনে হয় যে আপনি ওই যে ভাই টাইপের বা ডাইন টাইপের বিরিয়ানি, কাচ্চি এগুলা খায় খুব অভ্যস্ত, তাহলে ভাই এই দুইটা জিনিস আপনার জন্য না। কোনোভাবে আপনার কাছে হয়তো ভালো লাগবে না, বা এই টাইপের বিরিয়ানি খেয়ে যদি আপনার অভ্যাস না থাকে, আপনার মুখে খারাপ লাগবে, তাদের সম্পর্কে হয়তো আপনি একটু বিরূপ মন্তব্য করবেন, বা যার ভিডিও দেখে আপনি গেছেন তার সম্পর্কে আপনি বিরূপ মন্তব্য করবেন। সো যাওয়ার আগে নিজের টেস্ট বাড সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপরে যাবেন, অথবা একবার যায় ট্রাই করে আসতে পারেন, বাট ভিতর খুব হাই এক্সপেকটেশন রাখেন না যদি জীবনের প্রথমবার হয়। এবার আসেন আমার কথায়। আমার কাছে যদি বলেন ভাই, কোনো এক সময় ছিল যখন আমার কাছে এটা ভালো লাগতো না, আমার কাছে মনে হতো কি সাদা ভাত খাওয়ার জন্য এনে গেছি, বা কেমন জানি পোলাও, সাদা পোলাও খাওয়ার জন্য গেছি। এখন আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, এখন ভালো লাগে। সো ওই আমি আর এই আমির ভিতরে একটু পার্থক্য আছে। তো এই ছিল আজকে আমাদের সকালবেলার দুঃখের ব্লগ। আমার 1000 টাকা দিয়ে দিবি তুই। ওকে, 1000 টাকা নিয়ে নিব শুভর কাছ থেকে আমি, ঠিক আছে? সে এখন 1000 টাকা দাবি করতে পারছে। যাই হোক, আপনারাও জানেন যে এটা কোনোভাবে সম্ভব না। আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।